একটা সুষ্ঠু, সঠিক, শান্তিপূর্ণ নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোট দিয়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসুক, যদি একটা সুষ্ঠু, সঠিক নির্বাচন সম্পন্ন হয়, তাহলে জিতে যাবে বাংলাদেশ, জিতে যাবে বাংলাদেশের জনগণ। এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে যে কোনো উস্কানিমূলক আচরণ বা উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে আমরা পাড়া দিব না। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল জনসমর্থন সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই কোনোভাবেই আমাদের এই জনসমর্থন এটিকে কোনোভাবে বিপথে নিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা, সেটিকে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। উপস্থিত ভাইরা, আমরা আরেকটি বিষয় বলতে চাই, কর্মজীবী নারী যারা রয়েছেন, কয়েকদিন আগে কয়েকজন কর্মজীবী নারীদের পক্ষ থেকে কয়েকজন মহিলা নেত্রী আমার সাথে এসে দেখা করেছেন, কথা বলেছেন এবং ওনারা তাদের আশঙ্কার কথা আমাদের কাছে জানিয়েছেন যে আগামী দিনে যদি অন্য রাজনৈতিক দল তারা আসে, তাহলে তাদের কি পরিণতি হবে, তাদের পরিস্থিতি কি হবে, সেটা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তো আমি ইনশাল্লাহ বলতে চাই যে সেই ধরনের কোনো সুযোগ আমরা দিব না। আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা ধানের শীষের মার্কা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমরা সরকার গঠন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমরা সকল কর্মজীবী নারী যারা রয়েছেন এবং নারী সমাজের যারাই রয়েছেন, তাদেরকে আশ্বস্ত করতে চাই, ওনাদের অধিকার, ওনাদের সম্মান সবকিছু রক্ষার জন্য এবং ওনাদের অধিকার সমুন্নত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সংকল্পবদ্ধ রয়েছে, প্রতিশ্রুতবদ্ধ রয়েছে। আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি নারী নেতৃত্বের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, ওনার আদর্শকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে নারী, পুরুষ, ধনী, গরিব, শিশু, বৃদ্ধ, যুবক, ছাত্র সকলের মৌলিক অধিকার, নাগরিক অধিকার রক্ষা করার জন্য আজীবন আমৃত্যু আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমরা আজকে আমাদের এই গণসংযোগ কর্মসূচির সূচনা করছি। সবাই ভালো থাকবেন।